আমরা এখন চলে যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, ঈদের পরে তো এই প্রথম আবার, না? হ্যাঁ রাসেল ভাই, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড ঈদ মোবারক টু এভরিওয়ান। ভেরি লেট। যাই হোক, কি ঘটনা শেয়ার হ্যাঁ, করব? আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, এই ঘটনাটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, নাম জারা। তো ও একটা ঘটনা বলেছে, একটা বলি। Sure. এটা হচ্ছে ওর এক মামির ঘটনা। উনি একজন বেশ নাম করা আপনার কার্ডিও সার্জন। তো ঘটনাটা হচ্ছে ওনার ইয়াং সময়ের, যখন উনি আপনার ছিলেন মেডিকেলের ছাত্রী ছিলেন চিটাং মেডিকেল কলেজে। তো চিটাং মেডিকেল কলেজে মানে যখন মেডিকেলের যে কোনো স্টুডেন্ট, চিটাং মেডিকেল সব মেডিকেল কলেজে লাশ কাটতে হয়। তো একদিন রাতে ওনার এই ডিউটিটা পড়েছে আর কি, লাশ কাটার। উনি লাশ কাটতে গেছে। রুমটা হচ্ছে ছোট, খুব ছোট একটা রুম। আর রুমের মধ্যে কোনো ফ্যান ছিল না, এসি ছিল, এবং বেশ নিঝুম, কেউ ছিল না ওখানে। ওইটা মানে স্পেশালিটি, প্রথম দিকে একলা লাশ কাটার অভ্যস্ত করে আর কি মানুষকে। তো পাশে একটা বেডের মধ্যে লাশ ডেড বডিটা রাখা, আর আরেক পেছনের দিকে একটা বেসিন আছে, একটা ছোট বেসিন। এই হচ্ছে রুমটার আর কি অবস্থা আর কি। আর আলো জ্বলছে রুমে। তো উনি ফার্স্টে লাশটা দেখলেন, একটা পুরুষ মানুষের লাশ, অ্যারাউন্ড 40-45 ইয়ার্স ওল্ড। তো প্রথম যে জিনিসটা উনি খেয়াল করলেন, লাশটা যখন কাটতে যায় তখন লাশটার বডিটা অনেক শক্ত, মানে রিয়েলি মানে স্টিফ, মানে খুবই শক্ত। শক্তটা মানে অ্যাবনর্মাল টাইপের শক্ত, জাস্ট লাইক লোহার মতো আর কি। যখন হাতগুলো ধরতেছে লোহার মতো শক্ত। এটা হওয়ার কথা না, কারণ লাশটা আপনার অনেকক্ষণ আগে ফ্রিজার থেকে বের করে রাখা হয় যারা কাটে তাদের জন্য। এনিওয়ে, উনি লাশ কাটা শুরু করলেন আর কি। উনি যখন কাটছেন, হঠাৎ করে উনি শুনছেন যে পাশ থেকে নিঃশ্বাস ফেলার শব্দ, বেশ জোরে নিঃশ্বাস ফেলার শব্দ। মানে আপনার অনেকটা মানুষ খুব পরিশ্রম করলে যেরকম শ্বাস প্রশ্বাস ফেলে ওই ধরনের আর কি, অনেক জোরে জোরে অনেক জোরে জোরে শ্বাস পড়ছে। উনি একটু মানে অবাক হলেন, শ্বাসটা কোত্থেকে পড়তেছে। এবং উনি দেখলেন আশেপাশে কেউ নাই, রুমটা খালি, একটা বাথরুম আছে এটাও খালি। উনি রুমের দরজাও খুললেন, খুলে উকি দিলেন, কেউ নাই আশেপাশে। উনি আবার ব্যাক করে আসছেন। তো উনি আবার লাশ কাটতে গেছেন। এইবারও উনি কাটার সময় নিঃশ্বাসটা শুনছেন, সাথে একটা শব্দ, অনেকটা হামিং টাইপের, হাম হাম এই ধরনের একটা শব্দ আর কি। তো মানে খুব মনে হচ্ছে যে কে জানি করছে শব্দটা আশপাশ থেকে। তো উনি এবার খুব বেশ স্কেয়ার্ড হয়ে গেছে আর কি, হ্যাঁ, যে ব্যাপারটা কি। উনি খেয়াল করলো আশেপাশে, দেখে কেউ নাই। আবার যখন কাজে মন দিতে গেছে, ওনার হাত থেকে ছুরিটা পড়ে গেছে। আচ্ছা, ছুরিটা পড়ে যায় পড়ছে বেসিনের ঠিক নিচে। তো উনি নিচু হয়ে ওই আপনার ছুরিটা নিতে গেছে। ছুরিটা যখন নিতে গেছে, ছুরিটা নিতে যে শ্বাস প্রশ্বাসটা আবার শুনছে উনি। তো উনি মাথা ওঠানোর সাথে সাথেই প্রচন্ড জোরে একটা চড় খাইছে উনি। এবং চড়টা এত জোরে ছিল যে চড়ের চোট উনি ছিটকায় দরজার কাছে পড়ছে। আচ্ছা, দরজার কাছে পড়ার পর উনি কিছুক্ষণ কিছু বুঝতে পারেনি, কান টান বন্ধ হয়ে গেছে। তো উনি তাকায় দেখলো কেউ নাই, এবং উনি প্রচন্ড ভয় পেয়েছে, কান্নাকাটি শুরু করছে। উনি কাঁদতে কাঁদতে উনি দরজা ঠেলে মানে হামাগুড়ি দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে আসার পরে তো ওনার চিৎকার চেঁচামেচিতে পরে মানুষ আসে ওখানে, এসে ওনাকে নিয়ে যায়। তো আফটার দ্যাট উনি নাকি প্রায় 1-1.5 বছর আপনার মেডিকেলে আর কোনো কিছুতে জয়েন করতে পারেনি। পরে আপনার স্পেশাল কনসিডারেশনে ওনার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট করার কারণে ওনাকে পরে মেডিকেলে ফেরত নেওয়া হয়। তো পরবর্তীতে উনি লাশ কাটতে গেছে, বাট তখন একটা টার্মস ওনার গার্জিয়ানরা দিয়েছিল যে এখানে যদি লাশ পরে কাটতে হয় ওনাকে একা আর যাতে না দেয়। তারপর নাকি প্রথম দিকে উনি কাটতে পারতো না, বেশ ভয় পেত আর কি কাটার সময়। ওকে, এই ছিল ঘটনা। এই ঘটনা হচ্ছে আমার ফ্রেন্ড, এটা আমার নিজের কিছুটা এক্সপেরিয়েন্স। আমার ফ্রেন্ড রয় কথা বলেছি আপনার আগে। আমি আর রয় আরো কিন্তু অনেক জায়গায় গেছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, এখন একটা করছি। এটা অনেকটা কেন হঠাৎ মনে পড়লো যে আরেকজন যে আসছে ভাইয়া, উনি বললো একটু আগে যে এক জায়গায় যে সুইসাইডের ব্যাপারটা। তো রয় আমাকে একবার বলছিল যে একটা বাসা আমাদের সাউথ ফ্লোরিডা আছে, ওখানে নাকি ওই বাড়িতে প্রায় 7-8 জন মানুষ একসাথে সুইসাইড করছিল। এবং লাশটা মানে কেউ খবর জানতো না ফার্স্টে। অনেকদিন খোঁজ খবর না থাকে, এক সময় মানুষ ওই বাসায় গেছে, পুলিশ গেছে, কি ব্যাপার, মানুষ বলছে যে এই বাসা থেকে বেরোয় না, ঢোকে না, হ্যাঁ, এবং মানে পুরোপুরি ডেড বাসাটা হয়ে রয়েছে। মানে বিভিন্ন খবর পেয়ে পুলিশ গেছে, যে দেখে যে ওই বাসাতে মানে সব হ্যাং করা মানুষ, এবং তাদের লাশ অলরেডি ডিকম্পোজড হয়ে গেছে। তো ওই বাসাটাতে আমি আর রয় গেছিলাম একবার। তো ওই যাওয়ার কারণ ছিল যে আসলে কিছু ফ্লোরিডাতেই, রাইট, সাউথ ফ্লোরিডাতে, সম্ভবত নিয়ার ডেলরে বিচের কাছে একটা জায়গা। তো
আমি আর রয় গেছি তখন সন্ধ্যার সময়, প্রায় ইট ওয়াজ অ্যাবাউট মানে ডাস্ক এরকম সময় আর কি। এরকম সময় আমি গেছি, যাওয়ার পর দেখলাম যে বাসার সামনে আপনার গেট, লোহার গেট, এবং ওই যথারীতি সেকল পেঁচানো লেখা আছে আপনার নো ট্রেসপ্যাসিং, এন্ড একটা অপশন হচ্ছে যে টপকায় ঢোকা। আচ্ছা, তো এই বাসায় আমরা টপকায় ঢুকলাম, তো আপনার কার পেভমেন্ট ছিল গাড়ি চলা যাওয়ার জন্য ভেতরে, বেশ ভেতরে। আমরা আস্তে হেঁটে তার মানে হেঁটে গেছি, সেই মেইন গেট থেকেও বাসাটা অনেক বেশ অনেক ভেতরে, দূরে রাইট যেতে হয়। রাইট। ওকে, তো আমরা হেঁটে হেঁটে গেলাম, যে যাওয়ার পর আপনার বাসার যে মেন যে আঙিনাটা সেখানে ঢুকলাম। ঢুকেই বেশ ভয় লাগছে বাসাটা দেখে, কারণ অ্যাকচুয়ালি বাসাটা কেউ এতদিন ছিল না, এবং মানে বাসাটা বেশ আপনার দেখেই ভুতুড়ে মনে হয়। তো বাসাটায় গেলাম, ভেতরে ঢোকার কোনো অপশন পাইনি, দরজা টরজা সব সিল করা। তো আশপাশ দিয়ে যেটা ঘুরলাম, বেশ গা শিরশিরে করা অনুভূতি। আর আপনি যে বললেন যে টেম্পারেচার, আসলেই আপনার সাউথ ফ্লোরিডা কিন্তু খুব হট জায়গা, খুব গরম এবং হিউমিড। আশ্চর্য ব্যাপার হচ্ছে বাড়ির কম্পাউন্ডে ঢোকার পরে মানে টেম্পারেচার মনে হয় মানে খুব র্যাপিডলি ফল করলো, আচ্ছা, বেশ ঠান্ডা। মানে গায়ের শরীরের ঘাম তো দূরের কথা, লোম দাঁড়ায় যাচ্ছে। এখন মানুষ ভাবতে পারে পুরানো বাড়ি হয়তো, কিন্তু পুরানো বাড়ি হলো, ওখানকার বাড়ি কিন্তু বেশ কংক্রিট দিয়ে তৈরি না। পুরানো বাড়ি যেগুলো কংক্রিট, সিমেন্ট বা মাটি দিয়ে আগে তৈরি হতো, ওগুলো কিন্তু ঠান্ডা হয়। কিন্তু বাট ওইখানকার বাড়ি বেশিরভাগই কাঠ এবং কিছু কংক্রিটের ব্যবহার আছে স্ট্রাকচারটা তৈরি করা, বাকিটা কিন্তু সব কাঠের তৈরি। এন্ড ইট ওয়াজ রিয়েলি মানে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট সেখানে, মানে আপনার মানে স্তব্ধ এবং ঠান্ডা, খুব ঠান্ডা, এবং আপনার একটা গা শিরশির করা অনুভূতি কাজ করতে থাকে, মনে হয় সামথিং ইজ দেয়ার। আপনি দাঁড়ায় আছেন, আপনার মনে হয় যে পিছনে কেউ আছে, সামথিং লাইক দ্যাট। ওকে, তো ওই বাসাটা আমরা দেখলাম, দেখে অনেকক্ষণ দেখলাম। দেখার পরে আমরা যখন ব্যাক করে আসতেছি বাসার থেকে, ওই যে আপনার আবার সেই পেভমেন্ট দিয়ে হেঁটে বের হলাম। ইন দ্য মিন টাইম অলরেডি ডার্ক হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমি যখন বের হয়ে এসে আমি ড্রাইভিং সিটে বসছি, রয়ও বসছে পাশের সিটে। বসার পর না, সরি, রয় ড্রাইভ করছিল, যে আমি পাশের সিটে বসছি। ও আমি বসার সাথে সাথে হঠাৎ দেখলাম যে সে এক্সিলারেটর পুরো দাবাই দিছে, দাবাই দিয়ে সে মানে মানে গাড়ি টায়ার স্ক্রোল করতে করতে সামনে চলে গেছে। কি ব্যাপার? সে বলছে কি, ড্যাম, আই হ্যাভ সিন সামথিং। আমি বলছি, হোয়াট ডিড ইউ সি? ও বলতেছে যে আমি দেখছি যে একটা সাদা গাউন পরা মেয়ে ভিতরে। আচ্ছা, আমি বললাম যে আমরা ভিতরে গেছি, কিছুই দেখলাম না, তুমি হঠাৎ দেখলা গাউন পরা মেয়ে? বলে কি, হ্যাঁ, ওই পেভমেন্টের মাথায় দাঁড়া ছিল সাদা গাউন পরা মেয়ে। সো রিয়েলি আমি এখন আমার লোম দাঁড়া গেছে জিনিসটা চিন্তা করে। মানে আমি যেহেতু দেখি নাই, বাট স্টিল আমি যখন ওই মুহূর্তে ঘটনাটা শুনছিলাম, আমার শরীরে সব লোম দাঁড়া গেছিল। সেটাই। আমরা আমাদের কাছে আরো 2-1 মিনিট সময় আছে, সেই 2-1 মিনিট সময় যদি ছোট্ট কোনো ঘটনা থাকে তাহলে আমরা শুনে ফেলি। ছোট্ট ঘটনা বলতে এরকম টাইপের আপনার ওই একটা ছিল সাউথ ফ্লোরিডাতেই একটা আপনার মেন্টাল অ্যাসাইলেম, মানে পরিত্যক্ত একটা মেন্টাল অ্যাসাইলেম ছিল। ওইটা নাকি একসময় আপনার বার্ন হয়ে পুরো পুড়ে গেছিল, ভিতরে যারা ছিল তারাও মানে সব মারা গেছিল। তো ওইটার সম্বন্ধে আমাকে বলছিল আর কি একজন, যে ওই লুনার অ্যাসাইলেমের কাছে নাকি ওই যে সে একদিন দেখছে যে আপনার একটা লোক, বুড়া মতো লোক, চশমা পরা, তাকে ডাকছে, ডেকে বলতেছে যে তুমি কি কোনো মানে ধর্মকর্মের কাজ করো? ওকে বলতেছে, যাকে বলতেছে ওই লোকটা আসলে মানে আপনার কাজ করে আর কি, জিনিসপত্র কালেক্ট করে নিয়ে বিক্রি করে, মানে যে পুরানো আমাদের যেটাকে বলে কি বলে যে ভাঙ্গাড়ির দোকান, হ্যাঁ, থিংস লাইক দ্যাট, সালভেজ ইয়ার্ড, এগুলো নিয়ে ও কালেক্ট করে পুরানো কোথাও পড়া দেখলো। তো ওকে যাকে বলতেছে তুমি কি ধর্মকর্ম কাজ করো? তো বলতেছে যে অ্যাকচুয়ালি আই গো টু চার্চ এভরি সানডে। তো ওকে বলতেছে যে রিয়েলি ইফ ইউ ডু, হ্যাঁ, দেন গো প্রে ফর আস। তখন প্রে ফর আস সবার জন্য কি, তুমি একলা মানুষ, প্রে ফর আস মানে কি বলতেছে? বলে না, তুমি আসল ঘটনাটা জানো না, তোমাকে জাস্ট বলছি তুমি প্রে ফর আস, এখানে যারা আছে সবার জন্য প্রে করো। এই বলছে পরে, তো ও বলতেছে ও ঠিক বুঝতে পারেনি, ও বলছে মনে করছে যে পাগল ছিল। আর তো বলছে ইউ ক্রেজি, তখন বলছে ইয়েস আই অ্যাম এন্ড আই ওয়াজ। হ্যাঁ, ও বলতেছে আই অ্যাম এন্ড আই ওয়াজ, এই বলে লোকটা ঘুরে এটা চলে গেছে। তো মানে বুঝতে পারেনি, ও কালো ছিল আর কি, যে যাকে বলতেছে ঘটনা। আচ্ছা, কালো। তো মানে ঘুরে এটা সেটা মানে বিষোদ্গার করতে করতে ও খুঁজতেছে ওখানে যে ইটি পায় নাকি। তো খুঁজে পরে যখন আবার তাকাইছে, দেখে নাই, ওই লোকটাই নাই, এবং পরবর্তী ওই জায়গাটা পুরো খুঁজছে, ওই লোকের মানে টিকিও নাই, মানে সেকেন্ডের মধ্যে, এবং ওখানে কারো থাকারও কথা নয়, ওই জায়গাটা মানে ওই জায়গাটা মানে একদমই মানে পরিত্যক্ত অবস্থা, কেউ থাকারও কথা না। এবং মানে হি ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট লুনার অ্যাসাইলেম, এবং সে জানতো না লুনার অ্যাসাইলেমের ঘটনাটা কি আসলে, মানে সে অ্যাকচুয়ালি পুরোপুরি জানতো না। সে জানতো যে এটা একটা পরিত্যক্ত বাড়ি, একসময় পড়ে গেছে বা সামথিং। পরে যখন সে শুনছে, এটা তাকে খুব স্ট্রাইক করছে, ওকে, মানে এবং সে পরে বলছে আর কি আমাদেরকে যে এরকম এরকম